আপনারা জানেন, দীর্ঘ টালবাহানার পর প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হওয়ার কথা ছিল আগামী 6 এপ্রিল থেকে। কিন্তু বুধবার পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে অনিবার্য কারণবশত আপাতত এই সাক্ষাৎকার পর্ব স্থগিত রাখা হচ্ছে। যদিও পর্ষদ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ এখনও খোলসা করেনি, তবে মনে করা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের কারণেই এই সিদ্ধান্ত হতে পারে। ফলে কয়েক হাজার ডিএলএড প্রশিক্ষিত এবং টেট উত্তীর্ণ প্রার্থীর নিয়োগের স্বপ্ন আপাতত বিষবাও জ্বলে। তবে পর্ষদের দাবি, নির্বাচনের সময়ে যাতায়াতের অসুবিধা হতে পারে। এ কথা জানিয়ে বহু চাকরি প্রার্থী সংসদে ইমেলও করেছেন। তাদের কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, 2022 সালে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয় সেখান থেকে 13,506 জনকে নিয়োগের জন্য গত বছরের ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। প্রথম থেকে চতুর্থ দফার ইন্টারভিউ শেষ হয়। এরপর গত 27 ফেব্রুয়ারি পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জারি করে পঞ্চম থেকে দশম দফায় নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার ইন্টারভিউ শুরু হয়। ইতিমধ্যে পঞ্চম পর্যায়ে নদিয়া জেলার ইন্টারভিউ গত 19 মার্চ শেষ হয়। ষষ্ঠ পর্যায়ে গত 23 মার্চ পুরুলিয়া জেলার জন্য ইন্টারভিউ শুরু হয়, কিন্তু ততদিনে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ফলে এর মধ্যে আদৌ কাউন্সেলিং করা যায় কিনা তা নিয়েই কিছু প্রশ্ন উঠেছিল। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই দশম পর্যায়ের ইন্টারভিউ আগামী 29 মে পর্যন্ত ধরা হয়েছিল। 2022 সালে শেষবার প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। তারপর প্রায় 3 বছরের অপেক্ষা শেষে 2025 সালের 25 সেপ্টেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইন্টারভিউয়ের সূচিও দেওয়া হয়েছিল, কিন্তু এপ্রিলের শুরুতেই এই স্থগিতাদেশ মেনে নিতে পারছেন না প্রার্থীরা। এক চাকরি প্রার্থী আক্ষেপের সুরে বলেন, পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন বছরে দুবার নিয়োগ হবে। তবে এখনকার নোটিফিকেশন দেখে মনে হচ্ছে আমরা বোধহয় এপ্রিল ফুল হয়ে গেলাম, এমনটা ভাবিনি। এই নিয়োগ প্রক্রিয়ায় মূলত 2022 ও 2023-এর টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীদের বড় আশা ছিল। 2014 ও 2017 এর টেট উত্তীর্ণদের একটা বড় অংশ এর আগে সুযোগ পেলেও নতুনদের জন্য এই ইন্টারভিউ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 13,421টি শূন্য পদে নিয়োগ কবে সম্পন্ন হবে তা নিয়ে এখন তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা। সূত্রের খবর, নির্বাচনের পরেই হয়তো ফের নতুন করে ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করতে পারে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরাসরি কোনো রাজনৈতিক কারণ দর্শানো না হলেও আদর্শ আচরণবিধি বা প্রশাসনিক সমস্যার কথা ইঙ্গিত করা হচ্ছে। তবে নিয়োগ প্রক্রিয়া বারংবার পিছিয়ে যাওয়ায় বেকার যুবক যুবতীদের মধ্যে বাড়ছে হতাশা। এখন দেখার, নির্বাচনের ফল প্রকাশের পর পর্ষদ দ্রুত নিয়োগের পথে হাঁটে কিনা। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।